ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছো যে বিহার স্টেট ম্যাথামেটিক্স সাবজেক্টের পেপার 2 সিলেবাসটা কেমন। তো আজ আমি তোমাদের এটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। দেখো, আজকে আমরা দেখছি বিহার স্টেট পেপার 2 ম্যাথামেটিক্সের সিলেবাস। তো এই পেপারটা হচ্ছে টোটাল 150 নম্বরের হবে, যার মধ্যে সাবজেক্ট থাকবে 100 নম্বরের, আর বাকি যেই 50 নম্বরটা থাকছে তার মধ্যে টিচিং অ্যাপটিটিউড 30 মার্কসের এবং 20 মার্কস থাকছে আদার যেই স্কিলগুলো, মানে ধরো কিছুটা রিজনিং, জিকে, এই টাইপের জায়গাগুলো থাকছে। টোটাল 150 নম্বরের পরীক্ষা। দেখো, এখানে ম্যাথামেটিক্স সাবজেক্টের 100 মার্কসের যে সিলেবাস আছে টপিক ওয়াইজ দেখাচ্ছি। অ্যালজেব্রার মধ্যে দেখো এই টপিকগুলো আছে, এগুলো আর ডিটেলসে বলছি না। নাম্বার থিওরি, দেখো নাম্বার থিওরির মধ্যে এই টপিকগুলো আছে। তারপর দেখো ক্যালকুলাস, অ্যানালিটিক্যাল জিওমেট্রি অফ 2 and 3 ডাইমেনশন, অর্থাৎ 2D অ্যান্ড 3D জিওমেট্রি, যেটা তোমরা SLST মাদ্রাসা ওখানেও সিলেবাসে দেখেছো এই টপিকগুলো আছে। তো ওই একই টপিক এখানেও মোটামুটি অনেকটাই আছে। তারপর দেখো আছে কি রিয়েল অ্যানালিসিস অ্যান্ড রিয়েল ফাংশন, যার মধ্যে তোমার পয়েন্ট সেট থিওরি, সিকুয়েন্স, সিরিজ, এই টাইপের জিনিসগুলো আছে। লিমিট, কন্টিনিউইটি, মিন ভ্যালু থিওরেম, এগুলো আছে। তারপর দেখো আছে ODE, অর্থাৎ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যার মধ্যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, বিভিন্ন টপিকগুলো আছে দেখো, ঠিক আছে। তারপর দেখো আছে কি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটা তোমরা অনেকেই MSCতে অর্থাৎ মাস্টার ডিগ্রিতে পড়েছো, ঠিক আছে। তো এই টপিকটা এখানে আছে। তারপর দেখো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পর অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, যার মধ্যে অনেকটা পোর্শনই তোমাদের SLST বা মাদ্রাসাতে রয়েছে। কিছু কিছু টপিক নতুন আছে, কিন্তু ম্যাক্সিমামটাই তোমাদের ওখানে হয়ে গেছে। লিনিয়ার অ্যালজেব্রা, দেখো লিনিয়ার অ্যালজেব্রা আছে, তার মধ্যে অনেকটাই তোমাদের মিল আছে। এখানে দেখো ইনার প্রোডাক্ট, এগুলো যেমন SLST সিলেবাসে নেই, নতুন টাইপের এগুলো। মাল্টিভেরিয়েট ক্যালকুলাস, যার মধ্যে অনেকটাই তোমরা পড়েছো ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলে। তো এখানে আরও কিছু আছে, ওই গ্রিনস থিওরেম, স্টোকস থিওরেম, অর্থাৎ যেই ইন্টিগ্রালগুলো আছে, ভেক্টর ইন্টিগ্রেশন তোমরা যেগুলো পড়েছো। এছাড়া দেখো কি আছে কমপ্লেক্স অ্যানালিসিস, ঠিক আছে, এটাও একটা নতুন টপিক যেটা তোমাদের SLSTতে নেই। তারপর দেখো মেট্রিক স্পেস, এটা তোমরা BSCতে পড়েছো, অর্থাৎ গ্র্যাজুয়েশনে, তারপর থেকে খুব একটা কোথাও দেখা যায় না, এখানে দিয়েছে এটা। মেকানিক্স অ্যান্ড ভেক্টরস, তার মধ্যে দেখো এই টপিকগুলো আছে মেকানিক্স অ্যান্ড ভেক্টরসের মধ্যে। তো ভেক্টর তোমরা অনেকেই পড়েছো SLST মাদ্রাসাতে। নিউমেরিক্যাল মেথড, এটাও তোমাদের আছে SLSTতে বা মাদ্রাসাতে। কিছু কিছু টপিক এখানে নতুন দেখতে পাবে, ম্যাক্সিমামটাই মিল আছে। LPP বা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, এটাও তোমরা SLSTতে দেখেছো। অ্যাসাইনমেন্ট প্রবলেম, এগুলোও আছে ওখানে। ট্রান্সপোর্টেশন প্রবলেম, এই জায়গাটা পুরোপুরি নতুন, এই 15 নম্বর টপিকটা। অ্যাট্রাকশন, পোটেনশিয়াল অ্যান্ড হাইড্রোস্ট্যাটিক্স, ঠিক আছে, এটা BSCতে তোমরা অনেকেই পড়েছিলে, তারপর খুব একটা কোথাও দেখা যায় না, এখানে দেখছি দিয়েছে। এছাড়া আছে যে 16 নম্বর টপিক, এটাই লাস্ট, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। তো এটা বেসিক্যালি SLST 11-12 সেকশনে যে সিলেবাসটা আছে সেখানের সঙ্গে অনেকটাই মিল আছে, ঠিক আছে, কারণ অনেক টপিক এখানে আছে যেগুলো তোমাদের 9-10 সেকশনে নেই SLSTর ক্ষেত্রে। এরপর দেখো সাবজেক্টের সিলেবাস কমপ্লিট হচ্ছে, তারপর আরম্ভ হচ্ছে আমাদের এখানে যে বাকি 50টা নাম্বার আছে, তার মধ্যে টিচিং অ্যাপটিটিউড থেকে আছে 30 নম্বর, আদার স্কিল থেকে আছে 20 মার্কস। তো দেখো টিচিং অ্যাপটিটিউডের মধ্যে এই টপিকগুলো আছে, আর আদার স্কিলের মধ্যে জিকে, EVS, ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড বা যেটা জেনারেল ম্যাথামেটিক্স বলি, আর লজিক্যাল রিজনিং। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।